ওকে, সো গুড ইভিনিং ফ্রেন্ডস। আশা করছি কি সবাই ভালো আছো অ্যান্ড সব কিছু ক্লিয়ারলিভাবেই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো জাস্ট ফার্স্ট অফ অল কমেন্ট করে দাও আমাকে কি সব কিছু পারফেক্টলিভাবে তোমরা শুনতে পাচ্ছ, ইয়েস অর নো। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড পারফেক্ট আছে? জাস্ট কমেন্ট করো একবার কমেন্ট বক্সে, চ্যাট বক্সে সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, ভিডিও ক্লিয়ার? ওকে, সো আজকে সব কিছু ঠিক আছে না? সো দ্যাটস গুড, ক্লিয়ার। ওকে, সো আশা করছি কি সবাই খুবই ভালো আছো অ্যান্ড সবার হচ্ছে প্রিপারেশন তো দারুণভাবেই হচ্ছে ছুটছে। তো এত আগের থেকে প্রিপারেশন করছো এর মানে হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে কনফিডেন্ট তো সবাই আছে আজকে কি এই সিচুয়েশানে কি সবাই হচ্ছে ক্র্যাক ইজিলিভাবেই হচ্ছে করতে পারবে, কেন কি না সবার সবাইকে নাইয়া পার করানোর দায়িত্ব হচ্ছে আমার কাঁধের উপরে। আর যদি হচ্ছে আমার কাঁধ হচ্ছে ডগমগ করে তো অবভিয়াসলিভাবে সবারই হচ্ছে নাইয়া পার হয়ে যাবে। তো তোমাদের ভরসা, তোমাদের আশা সব কিছু নিয়েই হচ্ছে আজকে সব কিছুটাই হচ্ছে এতটা সাকসেসফুল হয়েছে ওয়্যারলেস অপারেটরের ব্যাচ। আর আশা করছি কি অবভিয়াসলিভাবে ইন ফিউচারে হচ্ছে এরকমভাবেই হচ্ছে চলবে। আশা করছি না, দ্যাটস ফর গ্যারেন্টি। ওকে, সো আমি চেষ্টা করব আমার পুরোপুরি হচ্ছে দিয়ে হচ্ছে পুরোটাই হচ্ছে কমপ্লিট করানোর। ওকে, অ্যান্ড দ্য বেস্ট কন্টেন্ট দেওয়ার। 55-এ ক্লিয়ার হবে ইউ আর। স্যার ম্যাথ শুরু করুন। আচ্ছা দেখো ফ্রেন্ডস, ম্যাথ স্টার্ট হবে, টেনশন নেওয়ার একদমই দরকার নেই। ম্যাথসের টিচার আমি চাই বেস্ট টিচার। দেখো এরা গেরা টিচারকে দিয়ে আমি সত্যিকারে পড়াতে চাই না। বেস্ট টিচার দরকার, আর বেস্ট টিচার হচ্ছে তখনই সম্ভব যখন হচ্ছে সে খালি হবে, অ্যাভেলেবেল সে 27 তারিখ থেকে হবে। অ্যান্ড অবভিয়াসলিভাবে আমি তোমরা জানোই ভালোভাবে কি 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমি থাকবো না এখানে। তো আমি এটার ক্লাসগুলো আমি আগের থেকেই প্রত্যেক দিন দুটো দুটো করে ক্লাস হচ্ছে আপলোড করে দিয়ে যাবো, মানে লাইভ ক্লাস করে দিয়ে যাব। তো এই কারণের জন্যে প্রবলেম হচ্ছে আর কি, ক্লিয়ার। সো 27 তারিখের পরেই ম্যাথ ক্লাস চালু হয়ে যাবে, টেনশন একদম নেওয়ার দরকার নেই, একদম নিশ্চিন্তে থাকো। ওকে, সো আজকে আমরা কি কি পড়বো? আজকে আমাদের টপিক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন আমরা পড়বো। অ্যান্ড এর আগের দিন আমরা হচ্ছে একটা টপিক ছেড়ে দিয়ে গেছিলাম, যেটা হচ্ছে ওপেন অর্গান পাইপ। আমরা কালকে ক্লোজ অর্গান পাইপকে কমপ্লিট করেছি। অ্যান্ড অবভিয়াসলিভাবে কারোর আশা করি কি কারোর কোনো প্রবলেম নেই। আর যেন কোশ্চেনটাই বুঝতে পারছি না, এটা কিভাবে ঠিক করব। দেখো কোশ্চেন বুঝতে পারছো না, এটা ঠিক হয়ে যাবে, ঠিক সাথে থাকো। কোশ্চেন পরে সলভ করবে, আগে আমাকে পড়াতে দাও। আমি তোমাদেরকে কোশ্চেন পুরোটা একদম পুরোপুরিভাবে হচ্ছে প্রোভাইড করে দেবো, কাউকে হচ্ছে এক বিন্দু মাত্র হচ্ছে জিজ্ঞেস করার দরকার নেই। বাট তার আগে আমি হচ্ছে সবাইকে বলে দিতে চাই কি পিডিএফ, এই ওয়েভসের পিডিএফ আমি আধা আধুরা আমি আপলোড করে দিয়েছি কন্টেন্টে, ঠিক। ইংলিশের সাথে বাংলা বলে দেবো, দেখো আমাকে হচ্ছে ক্ষমা করো, বাংলা তোমরা এতে গুগলেই হচ্ছে মেরে নেবে, কেন কি না বাংলা আমার একদমই হচ্ছে উইক, ঠিক। বাংলা একদমই উইক। আর অবভিয়াসলিভাবে বাংলা হচ্ছে আমি নিজে হচ্ছে জানি না কি এর মিনিং, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তো আমি হচ্ছে বলতে পারবো না তোমাদেরকে বাংলায়, ঠিক। ক্লিয়ার? জাস্ট 1 মিনিট, 1 মিনিট দাঁড়িয়ে যাও, 1 মিনিট দাঁড়াও। সো আজকের টপিক হচ্ছে আমাদের কাছে অনলি টপিকগুলোর বাঙালি। ওকে, ঠিক আছে, চেষ্টা করব, ওটা যদি হয় সম্ভব তো নিশ্চিতভাবে চেষ্টা করা হবে। আমি নিজেই আগের থেকেই হচ্ছে ইংলিশ থেকে বাংলাতে চেঞ্জ করেই হচ্ছে নিয়ে আসবো। ওকে, সো আজকে আমরা কি কি পড়বো? আমরা পড়বো আজকে ওপেন অর্গান পাইপ। ওপেন অর্গান পাইপ, যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে হচ্ছে ক্রিয়েট হয়। ওপেন অর্গান পাইপ, ওর সাথে সাথে আমরা পড়বো আজকে সিম্পল হারমোনিক মোশন, এসএইচএম। এসএইচএমের ভিতরে আমরা পড়বো অ্যাসেলারেশন, velocity of simple harmonic motion, kinetic energy ke and potential energy, গতিজ ঊর্জা অ্যান্ড ক্ষিতিজ ঊর্জা, অ্যাসেলারেশন, ত্বরণ, ভেলোসিটি, এর সাথে সাথে টাইম পিরিয়ড, ওর সাথে সাথে ডিসপ্লেসমেন্ট, ওর সাথে সাথে
কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, যেটা এয়ারফোর্সের পেপারে হচ্ছে জিজ্ঞেস করেছিল। এরপরে এই গ্রাফের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির উপরে নিউমেরিক্যাল, অ্যান্ড এটা দিয়ে আজকের ক্লাস হচ্ছে শেষ হবে। সো আজকে হচ্ছে আমরা এই পুরো টপিকগুলো হচ্ছে পড়ব। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা হচ্ছে অর্গান পাইপ থেকে স্টার্ট করি। কালকে যেখানে হচ্ছে এন্ড হয়েছিল, আশা করি কি কারোর কোনো কিছু প্রবলেম নেই। বাট আজকের টপিক হচ্ছে আমরা পড়ব ওপেন অর্গান পাইপ। আর অর্গান পাইপ আমি আগের দিনই হচ্ছে তোমাদেরকে সব ভালোভাবেই হচ্ছে বুঝিয়েছিলাম কি অর্গান পাইপ যে কোনো জিনিস হতে পারে। সেটা যদি একটা কোনো পাইপ আলাদা আলাদা ডায়ামিটার আলাদা আলাদা লেন্থের যদি হয়, আলাদা আলাদা ডায়ামিটারের যদি হয়, সেগুলোকেও আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অর্গান পাইপ। ঠিক? তো প্রত্যেকটা জিনিস যেগুলো হচ্ছে হাওয়া যার ভিতর থেকে হচ্ছে ফ্লো করে, তো সেগুলোকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অর্গান পাইপ। এটা আই হোপ কি সবাই জানো ভালোভাবে। ওকে, এবার আমরা আগের দিন হচ্ছে পড়েছিলাম কি ক্লোজড অর্গান পাইপ কি, অ্যান্ড ওরও আগে আমরা পড়েছিলাম স্ট্রিংয়ের ক্ষেত্রে ট্রান্সভার্সের সময় কি ট্রান্সভার্সের ক্ষেত্রে ফান্ডামেন্টাল মোড, ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক। তো ওরকমভাবে আমরা হচ্ছে কভার করেছিলাম এই হারমোনিকটাকে। যে ফার্স্ট ওভারটিউন সেকেন্ড ওভারটিউন যে বুঝে গেছে, তো অবভিয়াসলি ভাবে সে অর্গান পাইপও হচ্ছে তার কাছে ক্লিয়ার আছে। বাট ওপেন অর্গান পাইপের যদি কথা বলা হয়, তো ওপেন অর্গান পাইপটা কীরকম হয় কালকেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কি ওপেন অর্গান পাইপটা কিছুটা এরকমই হয়, যার ভিতরে সাপোজ ধরুন এটা হচ্ছে নোড, এরকমভাবে হচ্ছে অর্গান পাইপটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে নোড, এটা হচ্ছে অ্যান্টিনোড, এটা হচ্ছে অ্যান্টিনোড, অ্যাজ উই নো দ্যাট। এখান থেকে এর লেন্থটা আমরা জানি ভালোভাবে কি দ্যাট ইজ নোন অ্যাজ এল যদি হয়, তো এখান থেকে একটা নোড থেকে আরেকটা নোড পর্যন্ত লেন্থ কত? λ/4। একটা অ্যান্টিনোড থেকে আরেকটা অ্যান্টিনোড পর্যন্ত লেন্থ কত? λ/4। তাহলে λ/4 প্লাস λ/4 যদি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2λ/4। এটাকে লেখাই যেতে পারে। এবার এখান থেকে যদি আমার ক্যালকুলেট করতে হয় 2λ = 4l, এর মানে λ = 4l/2, মানে এটাকে আমরা লিখতে পারি λ = 2l, যেখানে আমরা জানি ভালোভাবে ফ্রিকোয়েন্সি = v/λ হয়। অ্যান্ড v/λতে যদি আমরা পুট করি এটাকে ফ্রিকোয়েন্সি = v/λ, তো v/2l এটা আমরা লিখতে পারি। এর মানে আমরা এটাকে কি বলতে পারি? 1/2 v/l, isn't it? এইটা হচ্ছে লেখা যেতে পারে। ক্লিয়ার আছে আই হোপ? তো ওপেন অর্গান পাইপের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা, এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটার হচ্ছে ভ্যালু কত? 1/2 v/l, isn't it? এটাই তো আসছিল না? এবার এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কত গুণ হবে তার হারমোনিক, এই জিনিসটাই আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে হচ্ছে পরে হচ্ছে চেক করব। যেরকম যদি আমি কোশ্চেন সেট আপ করি কি ফার্স্ট ওভারটিউনের জন্য, চলো ফার্স্ট ওভারটিউন, এটা তো আমাদের কাছে ফান্ডামেন্টাল মোড অফ ওপেন অর্গান পাইপ। বাট যদি এবার আমি কোশ্চেন জিজ্ঞেস করি কি ফার্স্ট ওভারটোনে কত হারমোনিক হবে? ফার্স্ট ওভারটোনে প্লিজ একবার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত গুণ হবে, প্লিজ একবার এটা তোমরা বের করো। ফার্স্ট ওভারটিউনে কত গুণ হচ্ছে ফ্রিকোয়েন্সি হবে? ফার্স্ট ওভারটিউনে কত গুণ ফ্রিকোয়েন্সি হবে? প্লিজ এটাকে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো ফটাফট। ফার্স্ট ওভারটিউনে কত গুণ ফ্রিকোয়েন্সি হবে? 2 এক্স্যাক্টলি ভাবে। কিভাবে? আমরা জানি ভালোভাবে কি সাপোজ নোড ঠিক। এবার দিস ওয়ান, তো এটা একটা অ্যান্টিনোড, এটা একটা অ্যান্টিনোড, এটা একটা অ্যান্টিনোড। তো এই অ্যান্টিনোড থেকে এই নোড, এই অ্যান্টিনোড থেকে এই নোড λ/4, তো এটা হচ্ছে λ/4, এখান থেকে এটা হচ্ছে λ/4, এটা হচ্ছে λ/4, অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো λ/4। তাহলে এখান থেকে যে টোটাল লেন্থটা আছে এটা হচ্ছে এল সমান হচ্ছে কি হবে? 4λ/4। 1 2 3 4টে ল্যামডা আছে, তো 4টে ল্যামডা মানে কি বোঝাচ্ছে? 4λ/4 এল এর ভ্যালু। তাহলে এখান থেকে 4λ সমান কি হবে? 4l। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু হচ্ছে, এটা আমরা ঠিক করেছি তো? ওকে, পারফেক্টলি আছে। যদি হচ্ছে এখান থেকে ল্যামডার ভ্যালু বের করতে হয়, তাহলে 4l/4 আসবে, isn't it? তো 4l/4, তো এটাকে ফার্দার তুমি হচ্ছে কাটতেও পারো, আমি জাস্ট এটাকে ইকুয়েট করতে চাইছি।
2 2 4 ওকে, এবার ঠিক আছে আই হোপ। তো ফ্রিকোয়েন্সি সমান কি হয়, ভি বাই ল্যামডা। তো ফ্রিকোয়েন্সি সমান যদি ভি বাই ল্যামডা হয়, তাহলে আমরা এই ল্যামডার ভ্যালুকে হচ্ছে পুট করবো ফ্রিকোয়েন্সিতে। তাহলে এখানে হচ্ছে উপরে কি চলে যাবে, 2L বাই, সরি, এটাকে যদি আমরা 2L পুট করি তাহলে 2V বাই 2L আসবে। এর মানে দুগুণ হচ্ছে কার, এই অরিজিনাল ফ্রিকোয়েন্সির দুগুণ হচ্ছে V বাই 2L এর, ইজন্ট ইট? এটা হচ্ছে পারফেক্টলি আসছে। তাহলে ফার্স্ট ওভারটিউনে এটা হচ্ছে কত গুণ হচ্ছে, ফার্স্ট ওভারটিউনে যে হারমোনিকটা হচ্ছে, এই হারমোনিকটা কত গুণ হচ্ছে এই ফ্রিকোয়েন্সির, এই ফ্রিকোয়েন্সির হচ্ছে দুগুণ হচ্ছে। এর মানে আমরা এই জিনিসটাকে ভালোভাবে লিখতে পারি কি ওপেন অর্গান পাইপে যে রেশিওটা, ফ্রিকোয়েন্সির যে রেশিওটা, এই ফ্রিকোয়েন্সির রেশিওটা কীরকমভাবে চলছে, n+1, 1:2, 3:4 এরকমভাবে সো অন। মানে এই রেশিওতেই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে বাড়ছে, ইজন্ট ইট? এটাই তো হচ্ছে না। বাট যদি আমরা ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে বলি, তো ক্লোজড অর্গান পাইপে কি বাড়ছিল, 1, 3, 5, 7 এরকমভাবে হচ্ছে অড নাম্বারেই হচ্ছে বাড়ছিল। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে সবার কাছে ক্লিয়ার আছে, ইয়েস অর নো? ক্লোজড অর্গান পাইপে 2n+1 হচ্ছিল, আর ওপেন অর্গান পাইপে n+1 হচ্ছিল। আর এটাই হচ্ছে পেপারে হচ্ছে ডাইরেক্টলিভাবে কোশ্চেন জিজ্ঞেস করেছে কি ক্লোজড এন্ডেড পাইপে, ক্লোজড অর্গান পাইপে যে ফ্রিকোয়েন্সিটা এটা কত রেশিওতে হচ্ছে বাড়ে, 1:3:5:7, মানে 2n+1 এর রেশিওতে হারমোনিকটা হয়। বাট যদি আমি ওপেন অর্গান পাইপের কথা বলি, তো ওপেন অর্গান পাইপে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি রেশিওতে বাড়ে, n+1, মানে ইন দ্য সেন্স 1, 2, 3, 4। তো এরকমভাবে এই অর্গান পাইপ থেকে ডাইরেক্টলিভাবে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করে। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে সবার কাছে, ইজন্ট ইট? এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে, ইয়েস অর নো? প্লিজ কমেন্ট বক্সে এসো অ্যান্ড অবভিয়াসলিভাবে এটাকে হচ্ছে কমেন্ট করো অ্যাসঅ্যাপ। দেখো তোমরা কি করো না, তোমাদের সন্তুষ্টির জন্যে তোমরা যদি না ভরসা করো, তাহলে অসিলেশন অ্যান্ড ওয়েভ, যেহেতু আমরা চ্যাপ্টার পড়ছি অসিলেশন অ্যান্ড ওয়েভ, এই অসিলেশন অ্যান্ড ওয়েভের ওয়্যারলেস অপারেটরে তোমাদের কাছে সিলেবাস আছে। আর যদি না থাকে তো অ্যাপ্লিকেশনে কন্টেন্ট সেকশনে হচ্ছে সিলেবাস দেওয়া আছে, তো ওটাকে প্রিন্ট করাও। প্রিন্ট করানোর পর একটাকে যেটা শেষ হবে সেটাকে শুধুমাত্র আন্ডারলাইন করতে যাও, যেটাতে কি হবে, লাস্ট পর্যন্ত যে সিলেবাসটা কমপ্লিট হয়েছে এই জিনিসটা হচ্ছে বোঝা যাবে ভালোভাবে। ক্লিয়ার? আমি তো ওরকমভাবেই করছি কি একটা ধরছি, একটা করে হচ্ছে আন্ডারলাইন মারছি, আর একটা করে কমপ্লিট করে দিচ্ছি। অ্যান্ড আমি এইটুখানি গ্যারেন্টি তোমাদের কাছে কি আমি সবসময় এক্সট্রাই হচ্ছে করাচ্ছি। ক্লিয়ার? সব কিছুই হচ্ছে এক্সট্রা চলছে এখানে। অ্যান্ড আরেকটা অ্যানাউন্সমেন্ট, প্লিজ যারা কোস্টগার্ডের ফর্ম ফিল আপ করতে চাও, ঠিক কোস্টগার্ড, নাবিক ডিবি, নাবিক জিডি, নাবিক ডিবি বেরোয়নি, নাবিক জিডি আর যান্ত্রিক, আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, কেন কিনা লাস্ট পর্যন্ত কে থাকবে না সেটা হচ্ছে আমি জানি না, বাট প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে কি কোস্টগার্ড নাবিক ডিবিও বেরোয় অ্যান্ড নাবিক জিডিও বেরোয়। এটাও হচ্ছে ফিজিক্সের উপরেই, মানে তোমরা যেরকম ওয়্যারলেস অপারেটর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলও বেরোয়, এক্সাইজ কনস্টেবলও বেরোয়, আর ওয়্যারলেস অপারেটরও বেরোয় না, ওয়্যারলেস অপারেটরটা পুরোপুরি 11-12 সিলেবাসে, ওরকমভাবেই এই নাবিক জিডিটাও পুরোপুরিভাবে 11 আর 12 হচ্ছে সায়েন্সের উপরে অ্যান্ড ম্যাথের উপরে। ঠিক এটার হচ্ছে বয়স লিমিট যদি আমি বলি তো 18 থেকে 22 বছর, মানে 17 থেকে স্টার্ট হয়ে যায়, আই হোপ 17 থেকে 22 ইয়ার্স হচ্ছে থাকে। ক্লিয়ার? এটাতে একদিনেই হচ্ছে একদিনেই পরীক্ষা হয়, একদিনের সঙ্গে সঙ্গে হচ্ছে রেজাল্ট দেবে, বাট এখন দেয় না, এখন অনলাইনে হতো, বাট আগে এই জিনিসটা হতো। ঠিক প্রচুর ফাস্ট হয় প্রসিডিওরটা। ঠিক কোস্টগার্ড, নাবিক, জিডি, তো যাদের এজ না, সুইমিং লাগে না, সুইমিং কিছু লাগে না, যাদের এজ 17 থেকে 22 আছে, এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, 3 ইয়ার রিল্যাক্সেশন, আর এসসি এসটিদের জন্যে 5 বছরের রিল্যাক্সেশন। মানে যদি কেউ এসসি এসটি হয় তাহলে সে 27 বছর পর্যন্ত হচ্ছে কোস্টগার্ড দিতে পারবে। যদি সে ওবিসি হয়
সে 25 বছর পর্যন্ত কোস্টগার্ড দিতে পারবে। ক্লিয়ার? কোনো নাম্বার লাগবে না, শুধুমাত্র 50% হলেই হচ্ছে হবে, 50% মার্কস, 50% মার্কস হলেই হচ্ছে এটা হচ্ছে ফিল আপ করা যাবে। আগে এটা নাম্বারের উপরে ছিল, বাট এখন হচ্ছে নাম্বারের উপরে নেই। ঠিক, আর যারা ভাইরা আছো, মানে যাদের বয়স হচ্ছে 18 বছর হয়নি এখনও, যদি কেউ থেকে থাকো, মানে 18 বছরের যদি কেউ আছো, এক্স্যাক্টলি সেন্ট্রালের এক্সাম কোস্টগার্ড, এক্স্যাক্টলি টোটাল 50%। ঠিক, যদি কেউ হচ্ছে 18 বছর 19 বছর কেউ আছো, তো প্লিজ নেভি এসএসআরের জন্য ট্রাই করো। এবারের কাট অফও দেখেছো 32.5 গেছে 100-তে, 32.5% 100-তে, সরি 32.5 100-তে নেভি এসএসআরে এই রেজাল্ট বেরোলো। তো এটার এসছে 32.5। এটা মেরিট লিস্টের কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের, আর এটাতে হাইট লাগে 157 সেন্টিমিটার। তো বাচ্চারাও যেতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বোঝা গেছো তো? এক্স্যাক্টলি নোটিফিকেশন বেরিয়েছে, ঠিক না? মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারে না, মেয়েদের হচ্ছে এইসব নেই আর কি। ক্লিয়ার? দেখো অনেক এক্সাম আছে, যারা হচ্ছে এখনও হচ্ছে এরা পড়ছো, মানে ইন দ্য সেন্স যারা 21 বছরের নিচে আছো, তো প্লিজ এটা হচ্ছে ফোকাস করো। কোস্টগার্ড, নাবিক, ডিবি, নাবিক, জিডি, ওর সাথে সাথে এয়ারফোর্স XY গ্রুপ, এয়ারফোর্স XY গ্রুপ, ওর সাথে সাথে নেভি SSR অ্যান্ড নেভি AA আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস, ওর সাথে সাথে কারো যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে সায়েন্সের উপরে, তো সে হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। অ্যান্ড যদি কারোর পার্সেন্টেজ 90%-এর কাছে আছে, 90%ও দরকার নেই, 86% যদি আছে এইবারের মহান আত্মারা, ঠিক, এটা ওদের ভুল নয়, তাহলে তারা TES এন্ট্রির জন্য, অফিসার এন্ট্রির জন্য আর্মিতে হচ্ছে ট্রাই করতে পারে, টেকনিক্যাল এন্ট্রি স্কিম আর্মিতে। ওকে, তো অনেক লাইন আছে বাস্তবে, আমি পুরো লাইন হচ্ছে সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ, নোটিফিকেশন বেরিয়েছে 2 তারিখ থেকে, জানুয়ারি 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। প্লিজ সবাই হচ্ছে ফিল আপ করো এটাকে, যাদের বয়স আছে। ক্লিয়ার? তোমাদের চাকরি, তোমাদের ডোমিসাইলের চাকরি না বিহারিরা নিয়ে যাচ্ছে, আর তোমরা হচ্ছে এখানে ঝুনঝুনা বাজাচ্ছ যেই মেন্সের জন্যে, নিটের জন্যে। ঠিক আছে यार, আমি বুঝেছি সবার সব কিছু ব্যথা, মনের ব্যথা, কি নিট সবাই পায় না, নিট কতজন পায়, বাট নেভি SSR আই হোপ কি সে যত দিনে হচ্ছে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, ততদিনে সে হচ্ছে আই হোপ নেভি SSR-এ 4 বছর পর যদি আজকে সে চাকরি পায়, 4-5 বছর পর তার স্যালারি মেবি হচ্ছে 80-90 হাজার টাকা হবে। একটা 17 বছর বয়সের ছেলে যদি 4 বছর মানে 21 বছরে যদি 80 হাজার টাকা বা 90 হাজার টাকা ইনকাম করে, সেটা অনেক বড় জিনিস। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিছনে পড়ে রেখেই লাভ নেই। নাবিক জিডির কাজ হচ্ছে অনেক কিছু, আমি পরে বুঝাবো, এখন টপিক চলছে। ঠিক, তো অর্গান পাইপ আই হোপ কি ক্লিয়ার আছে? ঠিক, অর্গান পাইপ সবার কাছে ক্লিয়ার আছে। এবার হেডিং মারো সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, একটা প্যারামিটার সেট করে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, সিম্পল হারমোনিক মোশন বোঝার আগে আমাদেরকে এইটা হচ্ছে 3 ধরনের হচ্ছে মোশন আছে এখানে, এই 3 ধরনের হচ্ছে মোশন আমাদেরকে বুঝতে হয়। ফার্স্ট মোশন হচ্ছে আমাদের কাছে পিরিয়ডিক মোশন, সেকেন্ড মোশন হচ্ছে অসিলেটরি মোশন, থার্ড মোশন আমাদের কাছে আছে যেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশনকে বোঝার আগে আমরা হচ্ছে 3টে মোশনকে আগে ফার্স্ট বুঝবো, কি বলার চেষ্টা করে। ঠিক, 3টে মোশন। তো ফার্স্ট হেডিং মারো পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, প্লিজ চোখ কান নাক সব খোলা রাখো, আর পড়ার দরকার নেই, আমি এরকমভাবেই হচ্ছে এই ক্লাসটাকে হচ্ছে করাতে চাই, যেন একবার দেখার সঙ্গে সঙ্গে সব জন্য হচ্ছে মাথার ভিতরে হচ্ছে ঢুকে যায়। ক্লিয়ার? পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন মানে কি বোঝায়? একটা ফিক্স ইন্টারভেলের পর সেই একই জায়গাতে যখন সেই বস্তুটা হচ্ছে ফিরে আসবে। সাপোজ ধরে নাও আমি এখানে আছি, কালকে এখানে ছিলাম, আজকে আবার ঠিক 7টার সময় হচ্ছে এইখানেই হচ্ছে ফিরে এসেছি। তো আমি নিজেকে বলতে পারি, ফর অ্যান এক্সাম্পল, অ্যাজিউম করছি, ফর অ্যান এক্সাম্পল আমি নিজেকে বলতে পারি কি আমি হচ্ছে কী করছি, পিরিয়ডিক মোশন করছি। তো একটা ফিক্স ইন্টারভেল অফ টাইমে, মানে 7টার সময় কালকে ছিলাম এখানে, আজকেও আবার 7টার সময় আমি এখানে পৌঁছে গেছি, তো নিশ্চিতভাবে হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে বলতেই পারি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি পিরিয়ডিক মোশন। ক্লিয়ার? তো পিরিয়ডিক মোশন মানে কি? একটা ফিক্স ইন্টারভেল অফ টাইমের পরে যখন একটি বস্তু
কিছু সময় পর আবার সেই জায়গাতে হচ্ছে চলে যাবে, তো সেই জিনিসটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ দি পিরিয়ডিক মোশন। ইজন্ট ইট? ইট ইজ ক্লিয়ার, আই হোপ। ওকে, তো পিরিয়ডিক মোশন আমরা ডেফিনেশন লিখতে পারি, ইফ অ্যান অবজেক্ট travel and repeats its motion in fixed interval of time, is known as periodic motion. If an object travels and repeats its motion in fixed interval of time is known as periodic motion. ঠিক, আমি কি বললাম কি 7টার সময় আমি কালকে এখানে ছিলাম, আবার আমি হচ্ছে 7টার সময় হচ্ছে এখানেই পৌঁছে গেছি, তো সেটাকেই আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ পিরিয়ডিক মোশন। মানে কি বোঝাচ্ছে? সাপোজ ধরে নাও কি আমি এখান থেকে স্টার্ট করেছি অ্যান্ড এখানে সার্কুলার মোশনে আমি ঘুরেছি, আবার হচ্ছে কোথায় পৌঁছে গেছি? এই জায়গাতেই পৌঁছে গেছি। তো এই সার্কুলার মোশনটাকে কি আমরা পিরিয়ডিক মোশন বলতে পারবো? ইয়েস অর নো? আমাকে ডেফিনেশনের দরকার নেই, কেন কি না ডেফিনেশন তো শুধুমাত্র হচ্ছে সে নিট জেইর স্টুডেন্টরা পড়ে, আমরা হচ্ছে পড়ি মনে রাখার জন্যে। ঠিক, ক্লিয়ার আছে আই হোপ? ওকে, এরপরে অক্সিলেটরি মোশন মানে কি? when to and fro motion about its mean position is known as oscillatory motion. দেখো এবার অসিলেটরি মোশন কি? অসিলেটরি মোশন মানে হচ্ছে কি when to and fro motion occurs by its mean position but from its mean position is known as oscillatory motion. এবার দেখো সিচুয়েশন কি ক্রিয়েট করে। আমি এখান থেকে 3টে কোশ্চেন ক্রিয়েট করতে চাই অ্যান্ড আমি চাই কি সবাই যেন এর আনসার দেয়। অসিলেটরি মোশন মানে কি? অসিলেটরি মোশন মানে আমরা ধরেই নিতে পারি কি একটা পেন্ডুলাম একটা দড়ির সাথে হচ্ছে ঝুলে আছে, এটা হচ্ছে এখান পর্যন্ত গেছে অ্যান্ড এটা এখান পর্যন্ত গেছে, মানে এই যে টু অ্যান্ড ফ্রো মোশন তার মিন পজিশন থেকে এই ইনিশিয়াল y ইকুয়ালস টু 0 ডিসপ্লেসমেন্ট, এখান থেকে যে y ইকুয়ালস টু প্লাস a হয়েছে আর y ইকুয়ালস টু মাইনাস a হয়েছে, এই যে ডিস্টেন্সটা এটাকেই আমরা বলে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অসিলেটরি মোশন। ক্লিয়ার? অসিলেটরি মোশন। এবার কোশ্চেন কি প্রত্যেকটা অসিলেটরি মোশন সার্কুলার মোশন হতে পারে? প্রত্যেকটা অসিলেটরি মোশন সার্কুলেটরি মোশন হতে পারে? ইয়েস অর নো? প্লিজ কোশ্চেনের আনসার দাও কি প্রত্যেকটা অসিলেটরি মোশন সার্কুলার মোশন হতে পারে? ইয়েস অথবা নো? নো। ওকে, তাহলে তোমাদের হচ্ছে আইডিয়া এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। প্লিজ একবার হচ্ছে ফোকাস করো এই জায়গাতে। অসিলেটরি মোশন মানে কি? এই সার্কুলেটরি পিরিয়ডিক মোশন মানে কি একটা জায়গা থেকে যাচ্ছে আবার আরেকটা জায়গায় হচ্ছে, একটা জায়গা থেকে যাচ্ছে আর ওই জায়গাতেই আবার ফিরে আসাকেই আমরা কি বলবো? পিরিয়ডিক মোশন বলবো। ইজন্ট ইট? হ্যাঁ কি না? তো এখানেও তো সেম জিনিসটাই হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে হচ্ছে অ্যাসিলারেশন আছে, ত্বরণ আছে, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে এখানে যাবে আবার এখান থেকে হচ্ছে এখানে ফিরে আসবে, আবার এখানে যাবে আবার এখানে ফিরে আসবে, আবার এখানে যাবে, আবার কিছু ইন্টারভ্যাল অফ টাইমের পরে সেটা একটা নির্দিষ্ট মানের হচ্ছে ডিস্টেন্সকে হচ্ছে ট্রাভেল করবে। তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে বলতেই পারি কি কিছু সময়ের পর ফিক্স ইন্টারভ্যাল অফ টাইমের পর কোনো বস্তুটা যদি তার নিজের জায়গায় হচ্ছে পৌঁছে যায় সেটা হচ্ছে একটা ধরনের কি হয়? পিরিয়ডিক মোশন হয়। ইজন্ট ইট? তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা সময়ে সেটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে পর্যন্ত গেছে, আবার হচ্ছে এখান থেকে আবার এখানে চলে গেছে, তো এই পয়েন্টে কোনো না কোনো একটা টাইমে হচ্ছে এটা হচ্ছে টিক 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 করছে, মানে যেটাকে আমরা সেকেন্ড পেন্ডুলাম বলি 2 সেকেন্ডে, তার অসিলেশনটা পুরোপুরি হচ্ছে 2 সেকেন্ডে হয়। তো আমরা এই জিনিসটা হচ্ছে ঠিকভাবে হচ্ছে বলতেই পারি কি প্রত্যেকটা পিরিয়ডিক মোশন
সরি, প্রত্যেকটা অসিলেটরি মোশন কি হয়, পিরিয়ডিক মোশন। বাট এখানে আরেকটা গ্লিচ আছে কি প্রত্যেকটা অসিলেটরি মোশন, প্রত্যেকটা অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশন হয়, বাট কি প্রত্যেকটা পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন হবে, কি প্রত্যেকটা পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন হবে? এর কি মানে আছে কি এটা ট্রু অ্যান্ড ফ্রোতেই হচ্ছে ঘুরবে? এরও তো এটা মানে পিরিয়ডিক মোশন সার্কুলার মোশনও তো হতেই পারে, ইয়েস অর নো? তো আমি হচ্ছে তোমাদেরকে বোঝার জন্য একটা সিম্পল একটা ডায়াগ্রাম তৈরি করে দিচ্ছি। ধরে নাও এটা পুরোটা হচ্ছে পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন। এই পিরিয়ডিক মোশনের ভিতরে কিছু একটা অংশ হচ্ছে কি, এটা হচ্ছে অসিলেটরি মোশন। এটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ অসিলেটরি মোশন। আর এবার কোশ্চেন, চলো এইটুখানি তো আই হোপ কি ক্লিয়ার আছে কি প্রত্যেকটা পিরিয়ডিক মোশন হচ্ছে কি হয়, অসিলেটরি মোশন হয়, বাট প্রত্যেকটা অসিলেটরি মোশন কি হয় না, পিরিয়ডিক মোশন হয় না। ক্লিয়ার? তো এটার ডেফিনেশন আমি লিখে দিই, তো নোট বলে লিখে নেবে, নোট বলে, নোট বলে এভরি পিরিয়ডিক মোশন, এভরি পিরিয়ডিক মোশন, এভরি পিরিয়ডিক মোশন ইজ অসিলেটরি মোশন। সরি, আমি আবার হচ্ছে ওই জিনিসটাতে ভুল করেছি, কেন কিনা আমার নোটসে হচ্ছে এরকমভাবেই হচ্ছে লেখা আছে, আমি যখন নোটসকে দেখছিলাম তো সিনারি হচ্ছে এরকমই ছিল। এভরি অসিলেটরি মোশন, every oscillatory motion is periodic motion, periodic motion, but every periodic motion, periodic motion is not oscillatory motion, is not oscillatory motion. আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে, ইয়েস অর নো? প্লিজ একবার হচ্ছে কমেন্ট করে দাও। আজকে কি ঠান্ডার মৌসুমের জন্য হচ্ছে স্টুডেন্ট কম এসছে, না হচ্ছে সবার হচ্ছে লাকুয়া মেরে গেছে? অর্ধেকজন তো হচ্ছে বুঝতেই পারেনি কি ক্লাস কোথায় চলছে। ইয়ার হোম পেজের উপরে ক্লাস, হোম পেজে চলে ক্লাস অ্যাপ্লিকেশনে, অ্যাপ্লিকেশন যখন খুলবে, যখনই লাইভ হবে তো সবার কাছে নোটিফিকেশন যাবে, সবার কাছে জাস্ট 2-3 মিনিটের পর নোটিফিকেশন যায়, 2-3 মিনিটের পর নোটিফিকেশন যাবে, ওইখানেই তোমরা হচ্ছে হোম স্ক্রিনেই লাইভ লাইভ বলে কালার চেঞ্জ হতে থাকবে, তো ওখানে ডাইরেক্টলিভাবে হচ্ছে পেয়ে যাবে। আমাকে অনেকজন কমেন্ট করছে কি অ্যাপ্লিকেশন ইউজার ফ্রেন্ডলি নয়, আমিও জানি, বুঝতে পারছি ইউজার ফ্রেন্ডলি নয়, কেন কি না সব কিছু তো তোমাদের হচ্ছে মানে একদম তোমাদের পাতের সামনে থাকবে, দিয়ে ঘপ 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 খেয়ে নাও, হ্যাঁ কি না? তো এরকমভাবে তো সম্ভব নয়। এটা ক্লিয়ার আছে? প্লিজ একবার কমেন্ট করে দাও যারা আছো এখানে, ক্লিয়ার আছে? ইয়েস, অফকোর্স। তো প্রথম কোশ্চেন আমাদের পেপারে এখান থেকেই জিজ্ঞেস করবে কি পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন, কি প্রত্যেকটা পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন? ইয়েস। কি প্রত্যেকটা অসিলেটরি মোশন পিরিয়ডিক, সরি প্রত্যেকটা পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন না, বাট প্রত্যেকটা অসিলেটরি মোশন কি হয়, পিরিয়ডিক মোশন হয়, ইয়েস অর নো? এরপরে এবার প্লিজ সবাই হচ্ছে ফিজিক্স পড়েছো, আমাকে এবার আনসার দাও সিম্পল হারমোনিক মোশন কি হয়? সিম্পল হারমোনিক মোশন মানে কি? প্লিজ এটার হচ্ছে আনসার দাও, আমি ওয়েট করছি তোমাদের জন্য। সিম্পল হারমোনিক মোশন মানে কি? সিম্পল হারমোনিক মোশন কেউ জানো এটা? তো প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও ফটাফট। রিপিটিং মোশন, অসিলেটরি মোশন, ভাই ফিজিক্সের ভাষায় বলো, রিপিটিং মোশন, সরল দোলন গতি, দোলন গতি, আচ্ছা সরল দোলন গতি, বাহ অরিঘ্ন দাস, দারুণ অ্যান্সার, সরল দরিঘ্ন গতি, সেটা তো তুমি তো বাংলাতে হচ্ছে জিনিসটাকে অনুবাদ করে দিলে সিম্পল হারমোনিক মোশন। আমাকে একটা কথায় বলা বোঝাও কি সিম্পল হারমোনিক মোশন মানে কি? সিম্পল হারমোনিক মোশন মানে কি? সিঙ্গেল অ্যান্সার, সিঙ্গেল ওয়ার্ডে হচ্ছে বোঝানোর চেষ্টা করো। সিম্পল হারমোনিক মোশন মানে কি? অসিলেটরি, হ্যাঁ অবভিয়াসলি ভাবে অসিলেটরি তো হবেই, ইন আ টাইম ইন্টারভেল। তো এটা কি টাইম ইন্টারভেলে হচ্ছে না? তো
তো প্রত্যেকটাই তো কিছু একটা আমরা জানি ভালোভাবে কি সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে 2 সেকেন্ডেই হচ্ছে যায়, তো এটাও তো টাইম ইন্টারভ্যালে হচ্ছে, তাহলে তো এটা আমি বলে দেবো কি অসিলেটরি মোশন হবে, সরি এটাও সিম্পল হারমোনিক মোশন হবে, বাট না, ইন আ টাইম ইন্টারভ্যাল, লিভ ইট, ছেড়ে দাও। তো সিচুয়েশন কি ক্রিয়েট হচ্ছে যখন আমরা অসিলেটরি মোশন পড়ব, আমরা ডাইরেক্টলিভাবে জানি কি এই এনের ভ্যালু যদি 1 হয়, এবার এনটা কি এটা হচ্ছে বোঝানোর ব্যাপার, কি এনের ভ্যালু যদি হচ্ছে 1 হয় তাহলে আমরা হচ্ছে বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ সিম্পল হারমোনিক মোশন। ঠিক, এবার দেখো এটা তো আমাদের কাছে হচ্ছে ছিল অসিলেটরি মোশন, এখানে দেখা যাচ্ছে আই হোপ, ওকে ক্লিয়ার আছে। এখানে আমরা সিম্পল হারমোনিক মোশনকে ডেসক্রাইব করতে চাইছি, মানে সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল থেকেই আমরা হচ্ছে ডিসাইড করে নিতে পারি কি সিম্পল মানে একদম সাধারণ, ঠিক, যেটা হচ্ছে ডেফিনেশন তোমরাও দেওয়ার চেষ্টা করেছো, কি লিখছে ডিসপ্লেসমেন্ট ভ্যারাইজ উইথ টাইম, বাহ দারুণ ব্যাপার, সুপ্রিয়া মুন্দ, ওকে দ্যাটস গুড, ঠিক আছে সবাই চেষ্টা করছো, ওয়েল এনাফ, ঠিক, বাট দেখো সরলভাবে সেই আমাদেরকে পড়তে হবে রণছোড় দাস সামল দাস ছাঁচড়ার মতো, কি মেশিন মানে হচ্ছে প্যান্টের জিপ আপ ডাউন, ঠিক, তো এরকমভাবে পড়ো, তাহলে বেশি সময় পর্যন্ত হচ্ছে মনে থাকবে, নাহলে অসিলেশন মাহল ব্লা 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 করলে হচ্ছে মাহল তৈরি হয়ে যাবে। তো সিম্পল হারমোনিক মোশন মানে কি আমরা জানি ভালোভাবে কি ইকুয়েশন কি হয়, ইকুয়েশন অফ অসিলেশন, এটাকে আমাকে না এইখানটায় লেখা উচিত ছিল, এখানে না লিখে, ওকে এইখানটা লিখে দিই আমি, এখান পর্যন্ত দেখা যাচ্ছে আই হোপ, ইকুয়েশন অফ অসিলেটরি মোশন, ইকুয়েশন অফ অসিলেটরি মোশনের যদি কথা বলি আমি, তো ইকুয়েশন অফ অসিলেটরি মোশন কি হয়, দ্য ইকুয়েশন অফ অসিলেটরি মোশন মানে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এটা তো আই হোপ কি সবার কাছে ক্লিয়ার আছে, এটাই হচ্ছে কি ইকুয়েশন অফ এ অসিলেটরি মোশন, যেখানে এন এর ভ্যালু, এই এন এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 এরকমভাবেই হচ্ছে চলতে থাকে, ঠিক। এরবার এটা তো কি এটা হচ্ছে অসিলেটরি মোশনের সাধারণ একটা ইকুয়েশন, এটাকে আমি বুঝাবো পরে, বাট আমি ইকুয়েশনকে এখন ডিসাইড করছি কি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, ওকে, যেখানে এন এর ভ্যালু 1 2 3 4 এটা, ওকে, বাট এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কি হবে, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যদি হচ্ছে এটা আমরা জানি পেন্ডুলাম, আর এই পেন্ডুলামের ভিতরে যে এই ডিস্টেন্সটা, এই পেন্ডুলামের ভিতরে যে এই থিটার ভ্যালুটা, ঠিক, এই থিটার ভ্যালুটা ফার্স্ট কন্ডিশন সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্যে এই থিটার ভ্যালুটা যেন কি হয় একদমই হচ্ছে স্মল হয়, যেন আমরা এই যে লাইনটা আমরা ড্র করেছি না, এটা তাও আমি ফাঁকা করে দিয়েছি থিটার ভ্যালুকে বোঝানোর জন্য, এই যে লাইনটা যেটা ড্র করেছি এইটা যেন আমাদেরকে স্ট্রেট লাইন হিসাবেই হচ্ছে দেখায়, তবেই আমরা বলতে পারবো কি দ্যাট ইজ নোন অ্যাজ সিম্পল হারমোনিক মোশন, ওকে। তো এই থিটার ভ্যালুটা যদি হচ্ছে স্মল হয় অ্যান্ড ওর সাথে সাথে যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এখানে কে এক্স টু দি পাওয়ার এন ছিল, যেন এন এর ভ্যালু যদি 1 হয়, দুটো কন্ডিশন থাকা দরকার, এই থিটার ভ্যালুটা যেন স্মল হয়, যেন এই লাইনগুলো যেন স্ট্রেট লাইন দেখায়, অ্যান্ড ওর সাথে সাথে এক্স টু দি পাওয়ার এন যে ভ্যালুটা আছে এই এন এর ভ্যালু যেন 1 হয়, তবেই আমরা বলতে পারবো কি দ্যাট ইজ নোন অ্যাজ সিম্পল হারমোনিক মোশন, সাধারণ সিম্পল হারমোনিক মোশন। ক্লিয়ার, বোঝা গেছে, এটা ক্লিয়ার আছে তো? যদি ক্লিয়ার থাকে তো ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও। ডাইরেক্টলিভাবে যদি জিজ্ঞেস করে তোমাদেরকে সিম্পল হারমোনিক মোশন কি, তাহলে অসিলেটরি মোশনে এন এর ভ্যালু যদি 1 হয়, বা ডাইরেক্টলি বলে দিতে পারো কি এন এর ভ্যালু যদি 1 হয় সেটাকেই আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ আ সিম্পল হারমোনিক মোশন, বা থিটার ভ্যালু যদি স্মল হয়, ওকে। আই হোপ কি এটাতে কারোর কোনো প্রবলেম নেই, জাস্ট একবার ফটাফট কমেন্ট করে দাও অ্যাসঅ্যাপ, ঠিক আছে তো? বুঝতে পেরেছো এটা? ইয়েস, ওকে, চলো এবার কোশ্চেন এখানে কি প্রত্যেকটা সিম্পল হারমোনিক মোশন অসিলেটরি মোশন হয়?
তোমরা এখান থেকে দেখেই হচ্ছে বুঝতে পারছো কি প্রত্যেকটা সিম্পল হারমোনিক মোশন অসিলেটরি মোশন হয়, ইয়েস অথবা নো। কি প্রত্যেকটা সিম্পল হারমোনিক মোশন অসিলেটরি মোশন হয়? বাহ, খুব ভালোভাবেই হচ্ছে আনসার দিয়ে দিয়েছো। আচ্ছা এবার বলো কি প্রত্যেকটা অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশন হয়? কি প্রত্যেকটা অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশন হয়? ইয়েস, ওকে। তো দেখো এবার দেখো সিচুয়েশন দেখো, আমি যদি বলি এখান থেকে কি অসিলেটরি মোশন প্রত্যেকটা সিম্পল হারমোনিক মোশন, প্রত্যেকটা সিম্পল অল সিম্পল হারমোনিক মোশন ইজ অসিলেটরি মোশন। এনটা হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস, ওকে। তো দেখো এবার সিচুয়েশন কি বলছে এখানে কি প্রত্যেকটা অল সিম্পল হারমোনিক মোশন ইজ oscillatory motion, but all oscillatory motion is not simple harmonic motion. All oscillatory motion is not সিম্পল হারমোনিক মোশন, ইজন্ট ইট? এটা হচ্ছে আই হোপ কি ভালোভাবেই হচ্ছে তোমাদের মাথায় হচ্ছে ঢুকে গেছে। এর মানে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে লিখতেই পারি কি এই যে অল পিরিয়ডিক মোশন ইজ অসিলেটরি মোশন, অল অসিলেটরি মোশন ইজ all simple harmonic motion is oscillatory motion, but all oscillatory motion is not simple harmonic motion. All simple harmonic motion is oscillatory motion. ঠিক, আই হোপ কি এই তিনটে জিনিস হচ্ছে ভালোভাবে হচ্ছে বোঝা গেছে, ইজন্ট ইট? এক্স্যাক্টলি। ঠিক, এটা ক্লিয়ার আছে সবার কাছে? জাস্ট একবার কমেন্ট বক্সে এসো অ্যান্ড ফাটাফাট হচ্ছে আনসার করে দাও কি সবার এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে। দেন আমরা আগের দিকে হচ্ছে ধড়াধড় করে হচ্ছে চলে যাব। ক্লিয়ার, বাহ, দারুণ ব্যাপার। এবার দেখো, এবার আমরা 3-4টে হচ্ছে প্যারামিটার বুঝবো, যার ভিতরে আমরা হচ্ছে বুঝবো অ্যাসিলারেশন কি হয়, ত্বরণ কি হয়, একটা সিম্পল হারমোনিক মোশনের ভিতরে, এগুলো সব নোট ডাউন করে নিয়েছো সবাই আশা করি? ওকে, চলো সবাই একদম মন দিয়ে হচ্ছে শুনছে, কেউ কমেন্ট করতে চাইছে না, বাহ, দারুণ ডেডিকেশন। ওকে, এর পরের টপিক আমাদের কাছে অ্যাসেলারেশন, ওর সাথে সাথে ভেলোসিটি। সিম্পল হারমোনিক মোশনে বা পেন্ডুলামে কাইনেটিক এনার্জি, গতিজ ঊর্জা বা ক্ষিতিজ ঊর্জা, ওর সাথে সাথে টোটাল এনার্জি। আমরা জানি ভালোভাবে কি একটা পেন্ডুলাম ল অফ কনজারভেশন অফ এনার্জির উপরে হচ্ছে চলে বেস করে, তো ওই জিনিসগুলোকে আমরা হচ্ছে আজকে হচ্ছে বুঝবো। ওকে, সাপোজ ধরে নাও আমি এখানে একটা লাইন নিয়েছি এরকমভাবে, এই লাইনের ভিতরে এইখানটাতে যে ডিসপ্লেসমেন্টটা, আমি এটাকে রিলেট করছি কার সাথে? এই পেন্ডুলামের সাথে। এটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে জিরো ভ্যালু। তো এখানে হচ্ছে কি হচ্ছে y ইকুয়ালস টু 0। ওকে, যে এই ওয়াইটা মানে কি? এখানে ওয়াইটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, এরপরে এখানে হচ্ছে ওয়াই মানে কি? এই ওয়াইটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি প্লাস এ, এখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, এখানে y ইকুয়ালস টু মাইনাস এ, ইজন্ট ইট? তো এগুলো কি? এগুলো হচ্ছে সিম্পলিভাবে এগুলোকে আমরা বলে দিই কি অ্যাম্প্লিটিউড,
ইম্পালস মানে হচ্ছে অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড মানে আওয়াম, ঠিক আছে, ওয়েল এনাফ। অ্যাম্প্লিটিউড মানে কি বোঝাচ্ছে, যদি আমি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এই পেন্ডুলামটাকে, এখানে হচ্ছে জিরো ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ ভ্যালু তার কি ছিল, জিরো ছিল। জিরো থেকে অ্যাম্প্লিটিউড বেড়েছে ফার্স্ট, এখানে এটাকে আমরা অ্যাম্প্লিটিউড বলি। এই অ্যাম্প্লিটিউডটা এখানে ইনক্রিজ করে গেছে, দেন আফটার আবার জিরো হয়েছে, দেন আফটার আবার হচ্ছে নেগেটিভ হয়েছে। তো গ্রাফটা হচ্ছে কিছুটা এরকমভাবেই হচ্ছে যাবে। তো এটাই হচ্ছে কি তার অ্যাম্প্লিটিউডের হচ্ছে গ্রাফ, মানে যেটা অ্যাম্প্লিটিউড মাইনাসে আমি কেন লিখেছি, তার যে অ্যাম্প্লিটিউডটা এখানে ম্যাক্সিমাম, এখানে হচ্ছে মিনিমাম। তো এরকমভাবেই হচ্ছে পেন্ডুলামের ভিতরে কিছু হালচাল হয়, আর ওই জিনিসগুলোকেই আমরা হচ্ছে বুঝবো আজকের এই ক্লাসে। ঠিক, আই হোপ কি এইটুখানি সবার কাছে একদম পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে। তো এরপরে বোঝার পালা, অ্যাক্সিলারেশন, ত্বরণ যেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি, এফ ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স না লিখে আমরা ওখানে যেহেতু লিখেছি ওয়াই, তো আমরা এখানে লিখে দিয়েছি কি এফ ইকুয়ালস টু মাইনাস অফ কে ওয়াই। ওকে, এরপরে আমরা জানি ভালোভাবে এই জিনিসটা কি এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ হয়, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কী হবে, এফ বাই এম। এফ বাই এম যদি হয় অ্যাক্সিলারেশন, তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা এখানে লাগছে এফ এর জায়গায় হচ্ছে এটা বসাও বাই এম, তো মাইনাস কে বাই ওয়াই বাই এম হবে, ইয়েস অর নো। এরপরে এই ওয়াইটাকে যদি আমি বাইরের দিকেই হচ্ছে নিয়ে যাই, ওমেগা, ওমেগার ভ্যালু আমরা জানি ভালোভাবে কে বাই এম হয়, ইকুয়ালস টু, ঠিক। এরপরে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে পরে বুঝবো, ডাইরেক্টলিভাবে এগুলো হচ্ছে করে নাও, এগুলো হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ারের চ্যাপ্টারে আছে, ঠিক। এরপরে এখানে ওয়াইটা হচ্ছে বাইরেই বেরিয়ে গেছে মাইনাস ওয়াই, আর এটাকে আমরা কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি। তো অ্যাক্সেলারেশন মানে, অ্যাক্সেলারেশন মানে কি বোঝাচ্ছে, মাইনাস ওয়াই ওমেগা। মাইনাস ওয়াই ওমেগা হচ্ছে কি একটা পেন্ডুলামের কি হয়, অ্যাক্সিলারেশন হয়, অ্যাক্সিলারেশন। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে কি মিড পয়েন্টে, যদি আমি এখান থেকে কোশ্চেন ক্রিয়েট করতে চাই কি মিড পয়েন্টে অ্যাক্সিলারেশন কীরকম হবে, মিড পয়েন্টে অ্যাক্সেলারেশন কীরকম হবে, মিড পয়েন্টে ওয়াই এর ভ্যালু কী হবে, জিরো, তাহলে মিড পয়েন্টে অ্যাক্সেলারেশনটাও কীরকম হবে, জিরো। এক্সট্রিম পয়েন্টে, এক্সট্রিম পয়েন্টে, এক্সট্রিম পয়েন্টে অ্যাক্সেলারেশন কীরকম হবে, এক্সট্রিম পয়েন্টে আমরা জানি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ হচ্ছে, আর যদি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ হয় তো প্লাসের জন্য একটা লেখো, মাইনাসের জন্য আরেকটা লেখো, মাইনাস এ। তো প্লাসের জন্যে অ্যাক্সেলারেশনটা কীরকম হবে, এটা তো প্লাস হবে, তো মাইনাস ওয়াই ওমেগা এটা হবে, এটা হচ্ছে কিসের জন্যে, প্লাস এর জন্যে। আর এখানে কি হবে, ওয়াই ইকুয়ালস টু মাইনাস মাইনাস কেটে গিয়ে সরি এ ইকুয়ালস টু ওয়াই ওমেগা। তো এবার এই জিনিসটা হচ্ছে দেখার বিষয় এই জায়গাতে কি আমরা যখন অ্যাক্সেলারেশন বের করতে চাইলাম, তো অ্যাক্সেলারেশনের ভিতরে এই যে ওয়াই যেখানে ছিল ওয়াই ইকুয়ালস টু জিরো, যেখানে মিন পজিশন, এই মিন পজিশনে তার অ্যাক্সেলারেশনটা কীরকম আসলো, জিরো আসলো। এই এক্সট্রিম পজিশনে অ্যাম্প্লিটিউড যেখানে হচ্ছে বেশি সেখানে হচ্ছে অ্যাক্সেলারেশন কীরকম আসলো, মাইনাস ওয়াই ওমেগা। ঠিক এইখানে মাইনাস এতে, মাইনাস এ অ্যাম্প্লিটিউডে অ্যাক্সেলারেশনটা কীরকম আসলো, ওয়াই প্লাস ওয়াই ওমেগা। ঠিক, আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে। ওমেগা স্কোয়ার হবে, ও সরি আমি এখানটায় হচ্ছে মিস্টেক করেছি, এক মিনিট জাস্ট রেকটিফাই করে নাও, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার হবে, ঠিক ঠিক ঠিক, দ্যাটস মাই মিস্টেক, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার হবে, ক্লিয়ার। তো ওমেগা স্কোয়ার ওইটাকে হচ্ছে ওমেগা স্কোয়ার করে নাও ফটাফট সে, ওকে ঠিক আছে, ওয়েল এনাফ, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য, নাহলে এটা ভুলই হয়ে যেত পুরোপুরিভাবে। এবার ভেলোসিটি মানে বেগ, ভেলোসিটি আমরা স্ট্রিংয়ের জন্য হচ্ছে পড়েছিলাম কি কোফিশিয়েন্ট অফ টি। দেখো আমরা স্ট্রিংয়ের যখন কেস পড়ছিলাম তো ওয়েভের ভেলোসিটি, এর পরের যে টপিকটা এটা হচ্ছে আমরা ইউজ করব, এখানে না লিখে লেখাটাই বেটার, এই জায়গাতেই হচ্ছে লিখতে থাকো। এর পরের টপিকটা আমরা পড়ব ভেলোসিটি, বেগ।
আমরা জানি ভালোভাবে কি এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স প্লাস মাইনাস ফাই ছিল, বাট যখন আমরা ওয়েভের হচ্ছে ভেলোসিটি বের করতে চাইছিলাম, তো ওয়েভের ভেলোসিটি আমাদের কাছে হচ্ছে কীরকম ছিল, কোফিশিয়েন্ট অফ টি বাই কোফিশিয়েন্ট অফ এক্স, কোফিশিয়েন্ট অফ এক্স এটাই আসতো না, কোফিশিয়েন্ট অফ টি মানে ওমেগা বাই কে, এটাই আসতো। এটা তো ছিল ওয়েভের ভেলোসিটি, বাট এখানে হচ্ছে আমাদের কাছে কোশ্চেন কি আমাদের পেন্ডুলামের হচ্ছে ভেলোসিটি কীরকম হবে। পেন্ডুলামের যদি ভেলোসিটি হচ্ছে বের করতে হয়, তাহলে আমরা জানি ভালোভাবে দেখো যেটা ডিরাইভ করা সেটা অবভিয়াসলিভাবে ডিরাইভ করবো, বাট যেটা ডিরাইভ করার নয় সেটাকে হচ্ছে বেকার বেকার সময় নষ্ট করে অবভিয়াসলিভাবে হচ্ছে দরকারই নেই ওই জিনিসটা। তো অ্যাসিলারেশন হয়ে গেছে, এরপরে ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে ভেলোসিটি, পেন্ডুলামের ভেলোসিটির ফর্মুলা। তো ডাইরেক্টলিভাবে এগুলোকে হচ্ছে মুখস্থ করে দাও, মেমোরাইজ করে নাও। ঠিক, ভেলোসিটি হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে এয়ারফোর্সের পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এয়ারফোর্সের পেপারে 2020-তে যেটা হয়েছিল ডিসেম্বর মাসে, তো সেখান থেকে হচ্ছে মানে এয়ারফোর্স এক্স গ্রুপের পেপারে কোশ্চেন জিজ্ঞেস করেছিল কি ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় হয়, ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় হয়। তো দেখো যদি এবার এর কন্ডিশনে নিয়ে চলি আমি মিড পয়েন্টে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু 0 পুট করে দাও, ওয়াই এর ভ্যালু 0 পুট করে দিলে এটা বেরোবে এখানে এ ওমেগা হয়ে যাবে। তো এটাই হবে ইয়েস অর নো, ওয়াই এর ভ্যালু 0 পুট করে দিলে এ ওমেগা হবে ইয়েস অথবা নো, এক্স্যাক্টলিভাবে হবে। এবার এখানেই হচ্ছে কি এই ভেলোসিটিটা ওয়াই ইকুয়ালস টু 0-তে এটা কি নিচ্ছিল, ম্যাক্সিমাম ভেলোসিটি। বাট যদি আমি কোশ্চেন বলি এখানে অ্যাট এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, যদি আমি এখানে প্লাস মাইনাসে বসাই সেই মাইনাসই হবে যাই হোক না কেন। তো এ যদি বসিয়ে দিই আমি ওখানে, তো এটা হচ্ছে কি হয়ে যাবে এখানে 0, তাহলে তো পুরোটাই ভি ইকুয়ালস টু ভেলোসিটি হয়ে যাবে কি 0, ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে দুটো পয়েন্টেই এই সাইডে অ্যান্ড ওই সাইডে ভেলোসিটির ভ্যালু কি বেরিয়ে যাবে 0 বেরোবে। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। আর এখান থেকে এইটা হচ্ছে কোশ্চেন তৈরি হয়েছিল, এটা হচ্ছে ভিভিআইপি কোশ্চেন। এইটা হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছিল কি একটা পেন্ডুলামের ভেলোসিটি কত হয়, একটা পেন্ডুলামের ভেলোসিটি কত হয়। তো আমরা জানি ভালোভাবে ভি ইকুয়ালস টু এ ওমেগা। ক্লিয়ার, আনসার দিতে পারবে, প্রত্যেকটা প্যারামিটারই হচ্ছে আনসার দিতে পারবে। তোমরা নিচের থেকে হচ্ছে কোশ্চেন বানাবে যদি হচ্ছে তোমরা নিজেই হচ্ছে সব কিছুকে ডিরাইভ করতে পারো। তো এ ওমেগা, নেক্সট এটা, নেক্সট ভেলোসিটি এখানে হচ্ছে 0 হয় অ্যান্ড এখানেও কি হয় ভেলোসিটি ইকুয়ালস টু 0 হয়। এইটুখানি সবার কাছে ক্লিয়ার আছে। মিড পয়েন্ট ঠিক আছে, ওয়েল এনাফ। বুঝতে পারছো তো, মানে যেটা পড়ানো হচ্ছে সেটা মাথায় ঢুকছে না, আরও কিছু কন্টেন্টকে হচ্ছে আপলিফ্ট করতে হবে। প্লিজ একবার হচ্ছে কমেন্ট করে দিও কি কন্টেন্ট ঠিক আছে না কন্টেন্টকে আরও বাড়াতে হবে। ওকে, আই হোপ কি সব কিছু হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে চলছে। সো এরপরের কোশ্চেন আমাদের কাছে কি কাইনেটিক এনার্জি কি হয়। কাইনেটিক এনার্জি যেটাকে আমরা বলি গতিজ ঊর্জা, গতিজ ঊর্জার যদি কথা বলা হয় তাহলে আমরা জানি ভালোভাবে কাইনেটিক এনার্জি, এরপরে হেডিং মারো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির আই হোপ ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, এইটুখানি সবাই জানে, হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে কি হয় কাইনেটিক এনার্জির হচ্ছে ফর্মুলা হয়, কাইনেটিক এনার্জি গতিজ ঊর্জা যেটাকে বলা হয়। তো গতিজ ঊর্জা কি হয় হাফ এম ওমেগা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কিসের জন্যে, এইটা হচ্ছে পেন্ডুলামের জন্যে। পেন্ডুলামের ভিতরে যে কাইনেটিক এনার্জিটা থাকে এই কাইনেটিক এনার্জিটা কীরকম থাকে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার, এটা এক্সট্রিম পয়েন্টে এ ইকুয়ালস টু এ ওমেগা হবে। ওকে, ওটা হচ্ছে ঠিক করে দিয়েছি, টেনশন নেওয়ার দরকার নেই। অ্যাক্সেলারেশন কোথায় ম্যাক্সিমাম হয়, আরে ভাই লেখাই তো আছে অ্যাক্সেলারেশন হচ্ছে ম্যাক্সিমাম এই জায়গাতে হয়, দেখতেই পাচ্ছ এখানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, অ্যাক্সেলারেশন এখানে মাইনাস হয়ে গেছে।
ওকে, তো এক্সট্রিম পয়েন্টে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হয়, যাই হোক না কেন অ্যাক্সেলারেশন এক্সট্রিম পয়েন্টে ম্যাক্সিমাম হয়। অ্যান্সার যদি আসে তো এক্সট্রিম পয়েন্টে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, ভেলোসিটি মিড পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম। আমি লিখে দিচ্ছি, 1 মিনিট দাঁড়িয়েও। এবার যদি এই কাইনেটিক এনার্জির কথা বলি, এই কাইনেটিক এনার্জির ক্ষেত্রে যদি আমি মিড পয়েন্টকে ধরি, অ্যাট মিড পয়েন্টে ওয়াই ইকুয়ালস টু 0 হয়। তো ওয়াই ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এখানে কি হবে, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এটাই হবে না কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি এখান থেকে কী আসলো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবার অ্যাট এক্সট্রিম পয়েন্টে কাইনেটিক এনার্জি কী হবে, কাইনেটিক এনার্জি মানে অ্যাট এক্সট্রিম পয়েন্টে এই যে ওয়াই এর ভ্যালুটা আছে, ওয়াই এর ভ্যালু যদি আমি প্লাস মাইনাস এ করে দিই, তো প্লাস মাইনাস এ করে দিলে তো আমাদের কাছে কি আসবে, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু প্লাস মাইনাস এ মানে এটা 0, তাহলে কাইনেটিক এনার্জি 0। তাহলে এক্সট্রিম পয়েন্টে যদি আমি লিখি তো কাইনেটিক এনার্জি এক্সট্রিম পয়েন্টে হচ্ছে 0 হবে, এটাতেও হচ্ছে কাইনেটিক এনার্জি 0 হবে, অ্যান্ড এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি কী হবে, ম্যাক্সিমাম হবে, যেটা হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ইয়েস অথবা নো। আই হোপ কি এই জিনিসটা পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে। এরপরে কাইনেটিক এনার্জির পরে আমরা পড়ব পোটেনশিয়াল এনার্জি। এরপরে হচ্ছে টপিক মারো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, ক্ষিতিজ ঊর্জা, গতিজ ঊর্জা আর ক্ষিতিজ ঊর্জা। ক্ষিতিজ ঊর্জার যদি কথা বলা হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা জানি ভালোভাবে কি পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি হয়, হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। অন্য জায়গায় ভাবে হচ্ছে দেওয়া থাকে, বাট কীরকমভাবে দেওয়া থাকে আমি লিখে দিচ্ছি সবাইকে, হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে কি হয় একটা পেন্ডুলামের জন্যে পোটেনশিয়াল এনার্জি। বাট তোমরা অনেক জায়গায় হচ্ছে এটাকে এরকমভাবেও হচ্ছে দেখতে পাবে অনেক বইয়ে, পোটেনশিয়াল এনার্জি সমান U0 প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকমভাবে হচ্ছে লেখা থাকে পোটেনশিয়াল এনার্জি। বাট এরকমভাবে লেখা থাকে তো থাকে কেন, এটাই হচ্ছে কোশ্চেন। কেন থাকে, কারো কাছে আনসার আছে? এটা এরকমভাবে লেখা থাকে কেন, প্লিজ কেউ আনসার দাও। 0 হবে, V0 মিনে 0 হবে, V0 মিনে হচ্ছে 0 হবে। কি বলছো এটা, V0 মিনে 0 হবে? কি V0 মিন 0 হবে? কারণ UO ইকুয়ালস টু 10 বা নো এক্সট্রিম ই। দেখো মিন 0 এক্স্যাক্টলিভাবে মিন হচ্ছে 0 থাকে। ওকে, V0 ইনিশিয়াল ভ্যালু, তাই V0 লেখা থাকে এক্স্যাক্টলি। V0 বা U0 যা ইচ্ছা লিখতে পারো তোমরা। দেখো এবার সিচুয়েশন কি, সাপোজ ধরে নাও কি যদি হচ্ছে কোনো পেন্ডুলাম এই গ্রাউন্ডের থেকে কোনো একটা এতে থাকতো, হাইটে থাকতো, তো আমরা হচ্ছে ধরে নিতাম কি তার ভিতরে কিছু না কিছু হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আছে। ঠিক, যদি গ্রাউন্ড থেকে হচ্ছে উপরে থাকতো তো আমরা হচ্ছে মানতাম কি তার ভিতরে হচ্ছে ইনিশিয়াল কিছু একটা পোটেনশিয়াল এনার্জি আছে, এই কারণের জন্য সেটাকে আমরা V0 লিখছি। বাট এর জায়গাতে আমরা এই ফর্মুলাটাই কেন লিখছি, কেন কি না এর জায়গাতে এই ফর্মুলাটা লেখার উদ্দেশ্য এটাই কি আমরা প্রথম থেকেই অ্যাজিউম করে নিয়েছি কি তার ভিতরে যে এনার্জিটা এটা হচ্ছে কি আছে, 0 আছে। এর মানে এর ভিতরে যে পোটেনশিয়াল এনার্জিটা এটা আমরা অ্যাজিউম করেছি কি পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে এখানে V0 হচ্ছে কি হবে, এটা 0 হবে। আর যদি এটা 0 হয় তো অবভিয়াসলি ভাবে আমরা হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার ডাইরেক্টলিভাবে পোটেনশিয়াল এনার্জির হচ্ছে ফর্মুলা লিখতেই পারি। অ্যান্ড আমাদের ওয়্যারলেস অপারেটরের পেপারে ডাইরেক্টলিভাবে এই ফর্মুলাগুলোও হচ্ছে তুলে দিতে পারে, ডাইরেক্টলিভাবে এই ফর্মুলাগুলোকেই হচ্ছে তুলে দিয়ে দেবে কি একটা পেন্ডুলামের ভিতরে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, ঠিক দিতেই পারে না। সো প্লিজ এগুলোকেও হচ্ছে স্টার মার্কস করে এরকম বক্সের ভিতরে হচ্ছে কালারিং হাইলাইটার দিয়ে হচ্ছে হাইলাইট করবে, যাতে হচ্ছে বুঝতে হচ্ছে সুবিধা হয়।
এবার যদি আমি বলি এই জায়গাতে কি অ্যাট মিড পয়েন্ট y ইকুয়ালস টু জিরো, y ইকুয়ালস টু জিরো, ওকে, y যদি হচ্ছে এখানে জিরো হয় তো পুরোটাই পোটেনশিয়াল এনার্জি পুরোটাই হচ্ছে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ইয়েস অর নো? অ্যাট এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশনের সিচুয়েশন কি ক্রিয়েট হবে? এক্সট্রিম পজিশনে আমরা জানি ভালোভাবে পোটেনশিয়াল এনার্জি y ইকুয়ালস টু একবার প্লাস এ নেবো অ্যান্ড y ইকুয়ালস টু একবার মাইনাস এ নেবো, সে যাই এ নাও সেমই হবে, কেন কেন স্কোয়ারেই আছে। যাই হোক, এরপরে তো এখানে হচ্ছে আমরা কি লিখবো, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটাই লিখবো না? ওকে, সো কাইনেটিক এনার্জি আমাদের কাছে লেখা হয়ে গেছে। এবার পোটেনশিয়াল এনার্জি মিড পয়েন্টে হচ্ছে কি হয়, জিরো হয়, বাট পোটেনশিয়াল এনার্জি এই যে দুটো যে এক্সট্রিম পয়েন্ট আছে এই এক্সট্রিম পয়েন্টে হচ্ছে কীরকম হবে, ম্যাক্সিমাম হবে এ স্কোয়ার, আর এখানেও কি হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। ক্লিয়ার? তো এটাকেও হচ্ছে আন্ডারলাইন করে দেখো, মানে এবার টোটাল এনার্জি যদি কোশ্চেন জিজ্ঞেস করা যায় কি পেন্ডুলামের ভিতরে যে টোটাল এনার্জিটা, পি এর ফর্মুলাটা দেখা যাচ্ছে না, কোন দিকে পি আছে? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা দেখা যাচ্ছে না কারো কাছে? না সব কিছু ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ? দেখো আরেকবার বলুন, দেখো ভিডিওটাকে আরেকবার দেখে নেবে না, কোন জায়গাতে প্রবলেম হচ্ছে সঞ্জয় গায়েন? এভরিথিং ইজ ক্লিয়ার না? ওকে আছে, অ্যাজিউম, ওকে, ওটাকে ছেড়ে দাও না, ওটাকে শুধুমাত্র আমরা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিকে অ্যাজিউম করে নিয়েছি। পোটেনশিয়াল এনার্জি কিছু না কিছু থাকে, বাট আমরা হচ্ছে ওটাকে অ্যাজিউম করে নিয়েছি কি এনার্জিটা হচ্ছে একদমই হচ্ছে জিরো আছে, এই কারণের জন্য আমরা ভিটাকে হচ্ছে জিরো করে দিয়েছি, আর কিছু না। তো এটা ক্লিয়ার? তো এখানে যে প্যারামিটারটা এয়ারফোর্সের পেপারে জিজ্ঞেস করেছিল এই কোশ্চেনটা কি, ভেলোসিটি ম্যাক্সিমামের হচ্ছে ফর্মুলা কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা বা হোয়াট ইজ দ্য ফর্ম অফ ম্যাক্সিমাম ভেলোসিটি ইন পেন্ডুলাম? তো ভেলোসিটির ফর্মুলা এটা। যদি কোশ্চেন জিজ্ঞেস করে এখানে কি কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম কোথায় হয়, ইউ ইকুয়ালস টু জিরোতে, ওয়্যারলেস অপারেটরে কাইনেটিক এনার্জি দেখো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম হয় এখানে, এটা হচ্ছে ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম হয় এখানে, এটা অ্যাসেলারেশন ম্যাক্সিমাম হয় এই সাইডে এক্সট্রিম পয়েন্টে, যদি একটাতে লিখি তো দুটোতেই হবে ওটা, ঠিক? পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয় দুটো এক্সট্রিম পয়েন্টে। ক্লিয়ার? এরপরে টোটাল এনার্জি আমরা জানি ভালোভাবে কি টোটাল এনার্জি মানে কি, টোটাল এনার্জি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ইজন্ট ইট? তো পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি যদি হয় তাহলে এখানে জিরো আর এখানে হচ্ছে প্লাস, তো আমরা জানি ভালোভাবে কি টোটাল এনার্জিটা কি আসবে এখান থেকে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটাই হচ্ছে টোটাল এনার্জি। এখান থেকে টোটাল এনার্জি কি আসবে, টোটাল এনার্জি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখান থেকে টোটাল এনার্জি কি আসবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো আমরা কি বলতে পারি কি এটা ল অফ কনজারভেশন অফ এনার্জির উপরেই হচ্ছে এই সিদ্ধান্তটাকেই হচ্ছে মেনে হচ্ছে কাজ করছে। ইজন্ট ইট ক্লিয়ার? তো তোমাদের কাছে এতগুলো কোশ্চেন আছে, ধড়াধড়ভাবে যে কোনো জায়গার থেকে হচ্ছে কোশ্চেন বানাও, কোনো প্রবলেম নেই। উপরে স্কোয়ার, হ্যাঁ এক্স্যাক্টলি উপরে স্কোয়ার আছে, হাফ এম ওমেগা স্কোয়ার কে স্কোয়ার। মেবি তোমাদের এন্ড থেকে নেট চলছে না, এই কারণের জন্যই প্রবলেম আসতে পারে, বুঝতে পারছি ওই জিনিসগুলো, বাট তো কোশ্চেন তোমরা বানাতে পারবে, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা প্যারামিটার এই জায়গাতে হচ্ছে ক্লিয়ার আছে। ঠিক, আরেকটা জিনিস আমরা লাস্ট আজকে করে দিই, যেটা হচ্ছে আমাদের কাছে পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জির হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে পেপারে এয়ারফোর্সের পেপারে পড়েছিল অ্যান্ড অবভিয়াসলিভাবে আমাদের এর পেপারে হচ্ছে পড়তে পারে, ইন দ্য সেন্স ওয়্যারলেস অপারেটরের পেপারে হচ্ছে গ্রাফ থেকে কোশ্চেন দিতে পারে, ইজন্ট ইট? তো গ্রাফ লেখো ফটাফট সে। আচ্ছা আজকে তো স্টুডেন্ট কম কেন, সব কোথায় গেছে? বিয়ের মৌসুম বলে কি সব বিয়ে বাড়ি খেতে গেছে?
সবাই প্রথম প্রথম আসলো এই ব্যাচে, হচ্ছে বিশ্বাস করবে না, এই ব্যাচে টোটাল 175 স্টুডেন্ট আছে ওয়্যারলেস অপারেটরের, বাট প্রেজেন্ট কতজন আছে? 21 জন। আমি জানি না, যদি কেউ হচ্ছে ভিডিও দেখে থাকো পরে, তো একটা জিনিস জেনে রাখবে কি লাইভ দেখার না মজাই হচ্ছে আলাদা, লাইভ ইন্টারাকশনের মজা হচ্ছে কেউ নিতে পারবে না। এখানে একদম ইন্টারাকশন হচ্ছে তোমার সাথে আমার, যদি কোনো ডাউটও থাকে আমি হচ্ছে তোমাদেরকে ডাইরেক্টলিভাবে হচ্ছে বলতে পারবো, বাট যদি একবার তোমরা রেকর্ডেড ভিডিও দেখো না, তোমাদেরকে ডাউটের জন্য না অপেক্ষা করতে হবে, কেন কি না 175 জন 175-এরই উপরেই আছে স্টুডেন্ট, তো 175-এর স্টুডেন্টদেরকে ডাউট ক্লিয়ার করাটা আমার পক্ষে হচ্ছে, মেবি এখানে 22-23 জন আছে প্রেজেন্ট, বাট বাদ বাকিরা মানে ইন দ্য সেন্স 150 জনের ডাউট ক্লিয়ার করা আমার পক্ষে সম্ভব হয় না, ঠিক? তো এই কারণের জন্য লাইভটাই হচ্ছে বেটার, অ্যান্ড যেখানে একদম ফ্রিকোয়েন্টলিভাবে হচ্ছে ডাউট ক্লিয়ার করা যায় এক্স্যাক্টলিভাবে। ওকে, সো আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে। বাট এখান থেকে কোশ্চেন যদি জিজ্ঞেস করে কি কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির হচ্ছে গ্রাফ কীরকম হয়, গ্রাফ অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, গ্রাফ অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, সরি, গ্রাফ অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই এক্সিস, এখানেই হচ্ছে প্লট করে দিয়েছি আমি, এটা ওয়াই ইকুয়ালস টু প্লাস এ, ওয়াই ইকুয়ালস টু 0, আর এখানটাতে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ। এবার যখন আমি কাইনেটিক এনার্জির গ্রাফ প্লট করব, কাইনেটিক এনার্জি কোথায় ম্যাক্সিমাম? সেন্টারে ম্যাক্সিমাম, ওয়াই ইকুয়ালস টু 0 যেখানে আছে, ডিসপ্লেসমেন্ট যেখানে 0 সেখানে হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাহলে কাইনেটিক এনার্জির গ্রাফ কীরকম হবে? জাস্ট লাইক দিস, এটাকেই আমরা বলবো কি, দ্যাট ইজ নোন অ্যাজ কাইনেটিক এনার্জি। এখানে হচ্ছে এটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা। এবার পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জিটা দুটো এন্ডে ম্যাক্সিমাম, বাট পোটেনশিয়াল এনার্জি মাঝখানে হচ্ছে 0। এটাকে আমরা এরকমভাবে ড্র করতে পারি। তো দুটো এন্ডে হচ্ছে ম্যাক্সিমাম, দুটো এন্ডে ম্যাক্সিমাম, বাট মাঝখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 0, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। এবার টোটাল এনার্জি, টোটাল এনার্জিটা ল অফ কনজারভেশন অফ এনার্জির উপরেই হচ্ছে চলে, সব জায়গায় হচ্ছে সমান, সব জায়গায় সমান মানে ধাই তেড়ি তেড়ি এরকম সিচুয়েশান। তো এটাকে আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ টোটাল এনার্জি। গ্রাফটা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জির কিছুটা এরকমভাবেই হয়। তো আই হোপ কি বোঝাতে পেরেছি, ঠিক ক্লিয়ার আছে না সবার কাছে? পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে? প্লিজ একবার ফটাফট সে কমেন্টে চলে আসো। আজকে আমরা এখান পর্যন্তই হচ্ছে ছেড়ে দেবো, কেন কি না কোশ্চেন তো অনেক আছে এরপরে, বাট আর সত্যিকারের টাইম নেই। এইটুখানি অনেক, এইটুখানি হচ্ছে সিরিয়াসলিভাবে হচ্ছে পড়ো, অ্যান্ড অবভিয়াসলিভাবে হচ্ছে সব কিছুই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সিম্পল হারমোনিক মোশন, সরি অসিলেশন অ্যান্ড ওয়েভ, আর ম্যাক্সিমাম 3 থেকে 4টা ক্লাস লাগবে, 3টে ক্লাস লাগবে, মানে 3টে ক্লাসে একটা পুরো চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আমাদের কাছে 5টা চ্যাপ্টার আছে, তো 2 সপ্তাহ করে হচ্ছে ধরে নাও এক একটা চ্যাপ্টার, তো 2 মাসের ভিতরে পুরোটাই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? আই হোপ কি তোমাদের মেন্সের আগে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নেওয়ার একদমই দরকার নেই। সবার কাছে ক্লিয়ার আছে? 21 জন কমেন্ট বক্সে আসো অ্যান্ড কমেন্ট করো ফটাকসে। এক্স্যাক্টলি, এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড নট ক্রিয়েটেড, আমি ওটা প্রুফ করে দিয়েছি না ওখানে, প্রত্যেকটা প্রুফ হয়ে আছে। এবার বুঝতে পারছো কি ফ্রি ক্লাস আর পেড ক্লাসের ভিতরে পার্থক্য কী হয়? টাকা ম্যাটার করে না, আর আমি যে পেমেন্টটা করেছি এটাতে মানে যেটা রেখেছি আর কি, সেখানে আশা করি কি কোনো একটা ছাত্রর হচ্ছে ম্যাটারে করা উচিত নয়। না ডেরিভেশন লাগবে না ইয়ার, ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা দিচ্ছ, থোড়ি না হচ্ছে জেইর পরীক্ষা দিতে যাচ্ছ কি ডেরিভেশনও লাগবে। যেটা লাগবে আমি করিয়ে দেবো, টেনশন একদম নেওয়ার দরকার নেই। তুমি ভরসা করেছো আমার আমার মানে আমার উপরে, অ্যান্ড ভরসা করেই হচ্ছে এখানে আছো। ফ্রি ক্লাস করাচ্ছি না, পেড ক্লাস করাচ্ছি, সত্যিকারে বলছি। ফ্রি ক্লাস আমার ভিউ দরকার নেই, আমি বারবার ওই জিনিসটাই বলেছি, বাট আমার টাকাও দরকার নেই। ঠিক একটা সামান্য লামসাম মানি হচ্ছে হলেই হচ্ছে হবে, অত কিছু হচ্ছে আশা সত্যিকারের নেই। আর অবভিয়াসলিভাবে তোমরা জানো ভালোভাবে এই কোর্সটা তোমরা যে কোনো জায়গায় হচ্ছে চলে যাও, আমি মনে করি কি এই ক্লাসটা হচ্ছে কেউই হচ্ছে পড়াবে না। ঠিক, আমি তোমাদের সাথে আছি, তোমাদের টিল
মেন্সের এক্সাম পর্যন্ত। কেন শুধুমাত্র মেন্সের এক্সাম? তারপরেও হচ্ছে অনেক এক্সাম আছে যেগুলোকে একসাথে মিলেই হচ্ছে ক্লিয়ার করতে হবে। ওকে, তো সবাই হচ্ছে সাথেই আছে, পাশেই আছে, অ্যান্ড তোমাদের জন্যই আজকে এই অ্যাপটা। অ্যান্ড মজা নাও, চিল মারো। প্রত্যেকটা ক্লাস সে যেই লেভেলের হোক না কেন, এখানে হচ্ছে মাহল হচ্ছে তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? যদি কোথাও খুঁজে না পাও, এখানে ঠিক পাবে। ক্লিয়ার? আমি চাইলে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এক্সাইজ কনস্টেবলের ইংলিশ বা ম্যাথও করাতে পারতাম, ম্যাথটা তো করাতেই পারতাম, বাট বাস্তব বলতে গেলে আমি 22 তারিখ থেকে মানে ফ্রিতেই করাতে পারতাম, কোনো টাকারও দরকার ছিল না। অর্পিতা আই হোপ আমাকে বলছিল ওই জিনিসটা লাগবে, স্প্রিংয়েও হচ্ছে লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এরপরে ইলেকট্রিসিটিই হবে। আমাকে বলছিল অর্পিতা কি ইংলিশ করানোর জন্যে, বাট সত্যিকারে বলতে গেলে না 22 তারিখ থেকে আমি থাকবোই না। আমি তো আগে থেকে জানতাম না এই জিনিসটা এক্সাইজ কনস্টেবল এই সময় আসবে। 22 তারিখ থেকে হচ্ছে 27 তারিখ পর্যন্ত আমি নিজেই হচ্ছে থাকবো না। আর 2 তারিখে হচ্ছে পরীক্ষা, আর মাঝখানে তো বিয়েই ছিল, মাহল চলছিল সব দিকে। তো এই কারণের জন্য কোনো কিছু পসিবল হয়ে ওঠেনি, নাহলে আমি নিশ্চিতভাবে করাতাম। এর আগে তুমি দেখছিলে ইংলিশেরই ক্লাস হয়েছিল, যখন ক্লাস স্টার্ট হয়েছিল তখন ইংলিশেরই ক্লাস হয়েছিল। আমি সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে হচ্ছে ইংলিশ অ্যান্ড ম্যাথ হচ্ছে ফেভারিট সাবজেক্ট ছিল। তো অবভিয়াসলিভাবে আমরা যখন সিডিএস দিয়েছিলাম তো ওখানে ইংলিশ, ম্যাথ অ্যান্ড জিকে এই 3টে পেপারই হয়, তোমরা জানো ভালোভাবে ওই জিনিসটা। তো ইংলিশ অ্যান্ড ম্যাথ অ্যান্ড জিকে, জিকের ভিতরে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি পড়াতে পারবো, কোনো প্রবলেম নেই, বাট হিস্ট্রি জিওগ্রাফি বেস্টভাবে হচ্ছে পড়াতে পারবো। এইটুখানি তো আমার উপরে পুরোপুরি ভরসা আছে। রিজনিং তো আরও ভালো হবে। ঠিক, তো এখনের জন্যে এটাই হচ্ছে থাক, চিল মারো। আর কারোর কিছু কোনো কম্পিউটারটা স্যার যেটা হচ্ছে পারবো না স্যার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এখন কি এসএসবি? অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এখন এসএসবিই চলছে। ওয়্যারলেসের ইংলিশ কোথায় আছে ইয়ার? ওটা তো ট্রান্সলেশন আছে না, ট্রান্সলেশন আমি কি করব? ট্রান্সলেশন আমি কি করতে পারি? আমি কি ট্রান্সলেট করে দেবো? এ ফর অ্যাপেল, বি ফর বল? নিশ্চয়ই নয় না। তো আই হোপ কি ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ হচ্ছে তোমরাই করতে পারবে। ইংলিশে প্র্যাকটিস সেট অবভিয়াসলিভাবে দেবো। আমাদের অ্যাপ্লিকেশনে হচ্ছে ডেসক্রিপটিভ টেস্টও হচ্ছে নেওয়া যায়, সাবজেক্টিভ টেস্ট। তো সাবজেক্টিভ টেস্ট অবভিয়াসলিভাবে নেবো, টেনশন নেওয়ার দরকার নেই, বাট ওইটা হচ্ছে নেবো আমি ইংলিশ মানে মেন্সের আগে। মেন্সের যখন পরীক্ষা মানে অ্যানাউন্স হয়ে যাবে তার 10 থেকে 15 দিন আগে হচ্ছে ওটার হচ্ছে টেস্ট হবে। ওকে, টেনশন নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? প্র্যাকটিসের দরকার ইয়ার, আমিও বুঝতে পারছি, কিন্তু তার আগে একটা সিলেবাস তো হোক না। 2-3 দিন পর ধড়াধড় করে প্র্যাকটিসের ঢুকবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। আর 2 দিন দাঁড়িয়ে যাও, আর 2 দিন পর একদম কন্টিনিউয়াসলিভাবে প্র্যাকটিসের যাবে। ঠিক, প্রত্যেকটাতে হচ্ছে 35টা করেই কোয়েশ্চেন থাকবে। ক্লিয়ার? কম্পিউটার ক্লাসটা প্রোভাইড করবেন স্যার? ওকে, দেখছি আমি ওটা চেষ্টা করছি, আমি বারবার বলছি না ওই জিনিসটা, আমি চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা থেকে আমি চেষ্টা করছি, বাট ম্যাথটা হচ্ছে আমি আগে হচ্ছে স্টার্ট করতে চাই। অ্যান্ড ম্যাথ তোমরা সাথে থাকবে কি থাকবে না, কেন কিনা আমি ম্যাথ করাবো না, আমি পারলেও হচ্ছে আমি করাবো না, কেন কিনা আমি এত লোড হচ্ছে সত্যিকারে নিতে পারবো না। অ্যান্ড টিচারই আসবে, বাট টিচার যখন এখানে আসবে না, তো ওটা 10-20টা স্টুডেন্টে হবে না। ঠিক, তার জন্য হচ্ছে যেরকমভাবে তোমরা হচ্ছে ফিজিক্সে হচ্ছে জুড়েছো, ওরকমভাবে ম্যাথেও জুড়তে হবে, তবেই হচ্ছে ক্লাসটা হচ্ছে পুরোপুরিভাবে হবে আশা করি। ঠিক, হ্যাঁ অফকোর্স, দেখো আমি বলছি না ম্যাথের হচ্ছে বেস্ট টিচার আনবো। ঠিক, 27 তারিখ থেকে যদি ম্যাথের হচ্ছে টিচার আসে তো ম্যাথের হচ্ছে বেস্ট টিচার আনবো, অ্যান্ড বেস্ট টিচারের ফিস বেস্ট হয়। বাট তোমাদেরকে হচ্ছে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, যেটা ফিজিক্সের জন্য পে করেছো ওর থেকেও হচ্ছে কম পে করতে হবে। আই হোপ যারা 199 পে করেছে তাদের থেকে নয়, বাট যারা 249 পে করেছে তাদের থেকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, চিল মারো আজকের জন্য আমরা এখানেই হচ্ছে এটাকে ছেড়ে দিচ্ছি। এর পরের দিন হচ্ছে নিউমেরিক্যাল করবো, অ্যান্ড ওর সাথে সাথে স্প্রিং, সিম্পল হারমোনিক মোশন ইন স্প্রিং, বা পেন্ডুলাম, মানে পেন্ডুলামের ক্ষেত্রে আমরা মোশন সিম্পল হারমোনিক মোশন করেছি, বাট এরপরে হচ্ছে আমরা কিছু নিউমেরিক্যালস করবো, অ্যান্ড নিউমেরিক্যালসের সাথে সাথে আমরা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট যেগুলো হয়, স্প্রিং নিয়তাঙ্ক, ওগুলো হচ্ছে পড়বো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যান্ড জয় হিন্দ।